নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলি পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখো সরাসরি চলে এসেছি জমিতে, তবে এটা বাবাদের জমি আর ঢুকেছি বাবার বাড়িতে। আর বাবার বাড়ি মানে বুঝতে পারছো, যেহেতু গ্রামের বাড়ি তাই টাটকা টাটকা সবজি। আর দেখো এই যে মূলো তুলে নিলাম, এই মূলো আমি নিয়ে যাব বহরমপুর মানে আমার বাড়িতে দিয়ে। এই মূলো দিয়ে কিন্তু আমি রেসিপি তৈরি করব। দেখতে পাচ্ছ এটাকে আমাদের এখানে বলে বোম্বাই মূলা, তাই বলে থাকে। আমি জানি না তোমাদের দিকে কে কি বলে, তো যাই হোক আমি মূলোর শাকও ফেলবো না, আর মূলোটা তো একটা খুবই ভালো করে রান্না করে তোমাদের সামনে দেখাবো। তো চলো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলুর গাছ লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের আগে বলেছি আমি আলু শাক তুলবো, সাথে হচ্ছে দেখো এগুলো তুলে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ। তো দেখো আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমার মা অনেকটা তুলে নিয়ে গেছে, আমি আরো কিছুটা তুলে নিচ্ছি। তারপর তোমাদের বন্ধুরা মূলো নিয়ে দেখো আমি বাড়ি চলে এসেছি। আর অল্প পরিমাণটা মূলো, মানে এটা ধরো প্রায় 600 গ্রাম হবে, সেই মূলো আমি নিয়ে নিয়েছি। এই মূলোটা দিয়ে আজকে কিন্তু বানাবো আমি মূলোর ঝাল। দেখো কিভাবে বানাচ্ছি। আর এর জন্য আমার লাগবে সর্ষে বাটা, খুব একটা বেশি মশলা এখানে ব্যবহার হবে না। তো প্রথমে যেটা করব, দেখো একটা পিলার নিয়ে এই পিলার দিয়ে এই মূলোটাকে প্রথমে ছাড়িয়ে নেব। ওপরে যে খোসাগুলো মানে যে সুতোর মতো লেগে রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সবটাই ছাড়িয়ে ফেলছি। কেউ চাইলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, অনেকে মূলোর খোসা কিন্তু ফেলেন না, আবার অনেকে ফেলে খান। তো যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটা করবে, অসুবিধা নেই। তবে স্বাদটা কিন্তু মোটেই পরিবর্তন হবে না, স্বাদটা কিন্তু একই থাকবে। এখানে মশলা বলতে সামান্য লাগবে সর্ষে। আমি আগে থেকে সর্ষেকে 2 চামচ সর্ষে নিয়ে লঙ্কার সাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো চলো কিভাবে মূলোটা আমি কেটে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইটুকুই লাগবে মশলা, মানে 2 চামচ রয়েছে সর্ষে আর লঙ্কা বাটা, আমি আগে থেকে বেটে নিয়েছি। তো প্রথমে যেটা করব, তোমাদের আগে বলেছি যে আমি মূলোটাকে মোটামুটি, সবটা নয়, মোটামুটি খোসা তুলে নেওয়ার পর আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নেবো। আমি যদিও আগে ধুয়ে নিয়েছি, তবু কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি ওপর উপরে ছিলে নিচ্ছি। তো দেখো এখানে হচ্ছে আমি মূলোটা ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এবার মূলোটাকে আমি কুড়িয়ে নেবো। তো আমি এই মোটা দিকটা কুড়াবো, যে সরুটা রয়েছে এটাতে কুড়িয়ে নিলে একেবারে গলে যাবে। তো সেই কারণে আমি একটু মোটা দিকটা কুড়িয়ে নেবো। তো দেখো এখানে মূলোটা কোরানো হয়ে গেছে, দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবার চলো যাই রান্নায়। আমি সর্ষের তেল, এখানে আমি টেবিল চামচের 2 টেবিল চামচ আর ছোট চামচের 3 টেবিল চামচ, ছোট চামচের 3 চামচ তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, দিয়ে দেবো কালো জিরে। এখানে কিন্তু রান্নাতে ফোড়নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখানে কিন্তু রান্নাটায় কালো জিরে ব্যবহার করতে হবে। মূলো নেড়ে দিচ্ছি। যদি কেউ ভাবো যে মূলোর গন্ধটা যদি পছন্দ না করো, তাহলে মূলোর যে জল সেটা কিন্তু বা রস, সেটাকে তোমরা কিছুটা চিপে ফেলে দিতে পারো, খুব সহজে কিন্তু হাত দিয়ে চিপে ফেলা যাবে। তো দেখো এখানে আঁচটা আমি মিডিয়াম করে দিলাম। এবার মিডিয়াম করে দেওয়ার পরে একটু নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচ লবণ। রান্না করার পর কিন্তু অনেকটা কমে যাবে, সেটা খেয়াল রাখবে, তাই লবণটা কিন্তু অবশ্যই হিসেব করে দেবে। দেখো এখানে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। তো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ভালো করে নেড়ে নেবো, ততক্ষণে কিন্তু মূলোটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে ঢাকনা ব্যবহার করবো, আর ঢাকনা ব্যবহার করে কিন্তু আমি রান্নাটা করে নেবো। ঢাকনা দিয়ে দিলাম আর আঁচটা মিডিয়াম রাখবো। দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো এখানে জলটা ভালোভাবে শুকিয়ে গেছে, আর মূলো থেকে কিন্তু মানে মূলোটা অনেকটা নরম হয়ে গেছে। তো চলো আমি এই পর্যায়ে দিয়ে দেবো 2টো চেরা লঙ্কা, লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। আর দিয়ে দেবো সর্ষে বাটা। বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু জল দিলে হবে, যেন মশলাটা একটু কষানো যায়। আরো 1 চামচ জল দিয়ে দিলাম। এবার দেখো ঠিক কি রকম হচ্ছে, মানে যেন মশলাটা পুড়ে না যায়। যেহেতু ধরো সর্ষে বাটাটা দিলাম, তার জন্য তো আমাকে রান্না করতে হবে 2 মিনিটের জন্য আরো। তো জলটা যেন একেবারে মানে শুকিয়ে গিয়ে যেন কড়াতে না লেগে যায়, সেই কারণে কিন্তু আমি দিয়ে দিলাম আরো জল। মানে টোটালে ধরো আমি 3 চামচ জল ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রান্না করে নেবো। দেখো এখানে আমি কিন্তু মাঝে একবার নেড়ে দিয়েছি, আর এটা দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তো রান্নাটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো চিনি, দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনিটাকে মিশিয়ে নেবো। আর এবার মিশানো হয়ে গেলে, মানে এটা ধরো আর আমি কয়েক সেকেন্ড নেড়ে নেবো, 1 মিনিটেরও কম ধরো। কেন রান্নাটা তো হয়ে গেছে, চিনিটা গলতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, এর মধ্যে যে গরম রয়েছে তাতেই কিন্তু দেখো এটা মিশিয়ে নিলাম। এবার এটা গরম গরম পরিবেশন করবো।
প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার মূলোর এই নতুন রেসিপি তোমাদের? যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক শেয়ার করে দিও। আর তোমাদের অনুরোধ করবো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। যারা আমার সবসময় ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখো, তো তাদের অনুরোধ করবো অবশ্যই আমার ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা কমেন্ট করো যে তোমাদের ঠিক কেমন লেগেছে আর তোমরা কি রেসিপি চাও, আমি তোমাদেরকে দেখাবো সেই রেসিপিটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।